শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও বেশ আছি। আমার মিষ্টিআলা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন ওই প্রায় 8টা মতোই বাজে। প্রতিদিনকার মতো সকাল 6টা সাড়ে 6টায় উঠলেও চা খেতে খেতে সেই 8টার ঘরেই ঘড়ির কাঁটা চলে যায়। কারণ সকালবেলা চাটা অথবা শুধু চাই বলুন না কেন, একা একা খাওয়ার ঠিক মজা লাগে না। একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো গতকাল রাতে 1 প্যাকেট দুধ আনা হয়েছিল, তো সেটা ফ্রিজে ছিল, সেটা বার করে নিয়েছি। আর এখন একটু সেটাকে জাল দিয়ে নিচ্ছি। তারও আগে গরম জল বসিয়েছিলাম। সকালবেলা প্রতিদিন আমি 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল, তার সঙ্গে আমার থাইরয়েডের মেডিসিনটা নিয়ে নিই। তো হাজব্যান্ড উঠে পড়েছে, ওর সঙ্গে কিছু একটা কথাবার্তা বলছিলাম, সেই সঙ্গে এখানে জলটাও খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ডও ফ্রেশ হয়ে গেছে, আর আমিও তো অনেক আগেই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। এখন চাটা বানিয়ে নিলাম। এখানে 3 কাপ চা বানিয়েছি। হাজব্যান্ড খাবে 1 কাপ আর আমি 1 কাপ। আর আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে একজন দিদি আসেন, আমাকে বাসনটা শুধু মেজে দিয়ে যান। ওই দিদির জন্য 1 কাপ চা। তো ওনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর, কারণ আমার এখন একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। সকালবেলা জল ঘাটা সমস্ত কিছু মিলে সারাদিনের সংসারে কাজকর্ম তো কম থাকে না। তো যাই হোক, বেশ কিছুদিন হলো ওই দিদি আসছে। বাবা, এখানে রেখেছো? আর এতে আমার একটু হলেও বেশ সুবিধে হয়েছে। যাই হোক, ওদিককার কাজকর্ম গুছিয়ে চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর হাজব্যান্ড আমার আগেই চলে এসেছে, এসে এখন এই যে প্রদীপটা ধরিয়ে নিচ্ছে। আর গতকাল ফুলের মালা নিয়ে এসেছে মায়ের জন্য, তো ওটা দিয়েই আজকে মাকে সাজানো হবে। তবে এই মুহূর্তে শুধুমাত্র মেডিটেশনটা করে তারপরে যাব রান্নাঘরে, কারণ সকালবেলার ব্রেকফাস্টে জোগাড় করতে হবে। ঠিক আছে। সকাল সকাল হাজব্যান্ড ঠাকুর ঘরে চলে এসেছে, এসে মায়ের প্রদীপটা ধরিয়ে দিয়েছে। যে আকাশের অবস্থা এত খারাপ, আর আমি এদিকে সমস্ত ঘরে এখন ধুনো দিয়ে নিচ্ছি। সকালবেলাটা যখন ধরিয়েছি একদিকে, তাই ভাবলাম সমস্ত ঘরে তাহলে ধুনোটা দেখিয়ে দিই, আর সঙ্গে বাসি ফুলগুলো পরিষ্কার করে নিই। সোনা, কি করছিস? হয়নি এখনো? হ্যাঁ, সব ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে। আর এই ধুনোর গন্ধটা না আমার বেশ ভালো লাগে। সমস্ত দিকেই যেন একটা পজিটিভ ভাইব মনে হয়। তো এইবার এখানে রেখে দিলাম, আস্তে আস্তে এটা নিভে যাবে। এদিকে এদিকে যা, ওদিকে শুয়ে পড়। ঠান্ডার মধ্যে কি করছিস? আবার আমার গায়ের কাছে আসবি না। ঠাকুর ঘরের কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এই বাসনগুলো গতকাল বিকেলবেলা মেজে রাখার পর আর গোছানো হয়নি, ঘরে তুলে রেখেছিলাম, একদম আর শরীর দিচ্ছিল না। তো সেই জন্য এখন আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে আমার গ্যাস টেবিলটা আমার এমনিই ছোটো, কাউন্টার টপটা। তো একদিকে বাসন বোঝাই হয়ে থাকলে এখানে কাজ করার আর যেন জায়গা পাওয়া যায় না। তাই আগে একটু গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে নেব রুটি। তো সেই জন্য এখন আটা মাখতে হবে। আর সোনাও এখন ঠাকুর ঘরেই আছে। আমি একটু আগেই চলে এলাম, কারণ হাজব্যান্ড আবার খেয়ে কাজে বেরোবে। তো এই তো আটা মাখবো, আর এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে, কারণ ওর খুব তাড়াতাড়ি বেরোতে হবে, তাই একটু ঝটপট রুটিটা এখন বানিয়ে নেব। সারাদিনে যত যাই কাজ করি না কেন, বিকেলবেলার পর থেকে 1 গ্লাস জলও নিয়ে আর খেতে ইচ্ছা করে না। যদি মনে হয় কেউ যদি 1 গ্লাস জল, 1 কাপ চা একটু মুখের সামনে এগিয়ে দিত, তাহলে কি মজাই না হতো। আপনাদের সঙ্গে গল্পের সাথে সাথে কাজটা কিন্তু আমি অনেকটা এগিয়ে নিয়েছি। এখানে আটাটা আমার মাখা হয়ে গেছে, এখন লেচি কেটে নিচ্ছি। সোনা আর হাজব্যান্ড খাবে, সেই মতোই রুটি বানিয়েছি, আর সঙ্গে আমিও একটু খেয়ে নেবো। আর আজকে একটু আলুর চচ্চড়ি বানাবো, কোনো রকম ডাল বা তরকা এসব কিছু নয়। আজকে প্লেন আলু চচ্চড়ি বানাবো, তাতে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত দিয়ে। এইভাবে রুটি খেতে বেশ ভালো লাগে এই তরকারিটা দিয়ে।
তো এই তো আলুটাও কেটে নিয়েছি। আজকে আমার শরীরটা বেশ খারাপ, যে কারণে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। কিন্তু গত দুদিন বাড়ি ছিলাম না, কোনো রকম ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এমনকি কোনো পোস্টের মাধ্যমে যে জানাবো সেটাও অনেকটা দেরি করে ফেলেছি। তো যাই হোক, আজকে যেহেতু ব্লগ দেবো তাই একটু কষ্ট করেই আপনারা আমার কথাগুলো শুনবেন। হয়তো কোথাও কিছু ভুল হলে আমাকে আশা করি আপনারা বুঝবেন। আর এই তো কড়াইটা গরম হয়ে গেছিলো, তো তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর এই যে কেটে রাখা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে এদিকে রুটিগুলো বানিয়ে নেব, এটা হতে থাক। এই কদিন ধরে আমাদের এদিকে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর গঙ্গা যেহেতু কাছে, তারপরে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে ছোট, তো তাই বেশ ঠান্ডাই লাগে, গাছপালাও প্রচুর। যখন রোদ ওঠে সকালবেলায় তখন যেন মনে হয় কোনো কাজকর্ম না করে চুপটি করে গিয়ে রোদে বেশ খানিকক্ষণ বসি। আর ওই সকাল থেকে যেহেতু ধিমে তালে যদি করতে যাই তাহলেই কাজের দেরি হয়ে যায়। সত্যি কথা বলতে জলও ঘাটতে ইচ্ছে করে না সকাল সকাল উঠে, তাই কাজও শুরু হতে দেরি হয়ে যায় আর শেষ করতেও দেরি হয়ে যায়। তো সব দিন তো আর ভালো লাগে না ঝটপট করে কাজ করতে, এক একদিন মনে হয় যেন একটুকুনি আজকে আলসেমি করেই করা হোক, একটু ধীরে সুস্থে। ইতিমধ্যে আমার ব্রেকফাস্ট একেবারে রেডি হয়ে গেছে, আর এখন প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, তারপরে দেব সোনাকে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি নিজেরটা নিয়ে বসবো। এই যে হাজব্যান্ডের প্লেটটা গুছিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি সোনাকে দিতে। সোনা আজকে সকালবেলা আর প্র্যাকটিসে যায়নি, কারণ শনিবার করে তো ওদের স্যার আসেন না, রবিবার দিন সকালবেলা আসবেন, তো রবিবার আবার যাবে। ওদের সবার খাওয়া হয়ে গেছে আর আমিও একটু খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। তখন সকাল সকাল ঘরটা ঝাড় দেওয়া হয়নি, এমনি সন্ধেবেলা বিকেলবেলা দেওয়া হয়, তো ঠাকুর ঘর তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো প্রথমে এখন এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, তারপরে একটু মুছেও নেব। আজকে আবার সোনা একটু স্কুলেও যাবে, কারণ ওর বইগুলো জমা দিতে হবে। এর আগের দিন গেছিলো, কিন্তু ওই দিনকে ওদের জমা নেয়নি, নিচু ক্লাসের জমা নিয়েছে। তো আজকে আবার যাবে ওর বইগুলো জমা দিতে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন আবার এই তো মুছে নিচ্ছি। তো মুছে নিলে কি হয়, এখন না চট করে শুকোতে চায় না, একটু যেন স্যাঁতস্যাঁতে থাকে। তো ওই জন্য ভাবছি ফ্যানটা চালিয়ে দিয়ে যাব ঘরটা মুছে নিয়ে। ততক্ষণে আমার সোনা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, একেবারে স্নান টান করে নিয়েছে। তো এখন ড্রেস করছে, তো ওকে বললাম আমি ঠাকুর ঘরটা মুছে আসি, ততক্ষণে তুমি ড্রেসটা করো। আর এই তো ফ্যানটা চালিয়ে দিয়ে চলুন দরজাটা দিয়ে যাই, নাহলে ক্যাটরিনা ঢুকে যাবে। আর সোনা ওদিকে রেডি হয়ে গেছে, তো আমাকে ডাকছে। বার কর সাবধানে, কোনটা পরে যাবি? এটাই। হাওয়া আছে সাইকেলে? ঠিক আছে। বাবা কি ভারী কেন শোনো এত? কিছু তো লিখবি, শুধু তো বই রয়েছে। টাটা। এই টাকা, বইগুলো জমা দিয়ে অন্য কোথাও যাবি না কিন্তু, ঠিক আছে? আর ব্যাগটা যেন পিঠেই থাকে, ব্যাগ নামিয়ে কোথাও যাবি না। খুব খারাপ অবস্থা আজকে ওয়েদারের। বেশি জোরে চালাবি না। সোনা স্কুলে বেরিয়ে গেল, আর আমি সমস্ত কাজ গুছিয়ে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন মাকে সুন্দর করে শৃঙ্গার করে পুজোটা দেব। এখন বাড়িতে আমি সম্পূর্ণ একা, হাজব্যান্ডও কাজে আছে আর সোনা স্কুলে গেছে। আর নিশ্চিন্ত মনে মায়ের পুজো দেয় না, কী যে শান্তি। এখন কেউ পিছে ঢাকার মতো নেই, কেউ খেতেও চাইবে না বা কেউ এটা ওটা চাইবেও না। আমি পুরো নিশ্চিন্ত মনে মাকে সুন্দর করে শৃঙ্গার করে কিছুটা সময় মায়ের কাছে বসবো, কিছু বই আছে সেগুলো একটু পাঠ করব। আর এই সেই মালা গতকাল যেটা নিয়ে এসেছিলো, তো এই দুটো মালা একটা মায়ের শ্রীচরণে দেবো আর একটা মাকে দেবো। তো এই তো সুন্দর করে মাকে এখন প্রথমে গোলাপ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন এই যে মালা পরিয়ে দিলাম। আর মালা পরালে না মায়ের রূপটাই যেন অন্যরকম হয়ে যায়, কি অপূর্ব লাগে।
দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর এই তো মাকে শৃঙ্গার করে তারপরে প্রদীপটা ধরিয়ে নিলাম, আর তারপরে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে মাকে একটু ছোলা জল দেব, আর তারপরে আমি পুজো শুরু করব। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে একদম সিম্পল রান্না, প্রায় প্রতিদিনই এটাই করছি, কারণ শীতের সকাল, সমস্ত কাজ করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর তারপরে যখন ঘড়ির দিকে তাকাচ্ছি দেখছি বেলা 1টা-1:30 বেজে যাচ্ছে। তখন আর জুত করে নানা রকম তরকারি রান্না করতে একেবারেই ভালো লাগে না, মনে হয় যেন গরম গরম সেদ্ধ ভাত খেতেই বেশি মজা। তো এই তো ভাত হয়ে গেছে, আর একটু ডাল সেদ্ধ করব। তবে সোনা সকালে খেলতে যেতে পারিনি, কারণ স্যার আসবে না, তবে দুপুরে যাবে, 1:30টার মধ্যে তাকে খেতে দিতে হবে। তাই চটজলদি ভাবলাম একটু মসুর ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ, ডিমের অমলেট এই সমস্ত করে দিই, তাহলে ঝটপট রান্নাটাও হয়ে যাবে। আর এসব দিয়ে খেতে একদম গরম গরম বেশ অমৃত, তাই না? তো এই তো একটু ডাল সিদ্ধ বসাবো, তার মধ্যে একটু সর্ষের তেল, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এখন মসুর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এতে একটু টকটক হবে, তাই জন্য একটু টমেটোও দিয়ে দিচ্ছি। আর এখন তো প্রায় প্রতিদিনই চেষ্টা করি এরকম ফাঁকিবাজি রান্না করতে, যেটা খেতে হবে অমৃত, অথচ শর্টকাটে হয়ে যাবে। ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে এখন সোনার জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছি, কারণ ও বললো যে আলু সিদ্ধ দিয়ে খাবে না, আলু সিদ্ধটা মাখতে একটু সময় লাগবে। আর প্রায় ঘড়ির কাঁটা 1:30টার কাছে অথবা 1:30টা পার হয়ে গেছে, তাই বললো মা আমাকে একটা ডিমের ভুজিয়া করে দাও। এই যে ওর জন্য গরম গরম ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম, আর সঙ্গে এই যে সেদ্ধ মসুর ডাল, একদম শুকনো শুকনো হয়েছিল, তো পরে একটু জল মিশিয়ে এটাকে আমি গাঢ় গাঢ় করেছিলাম। তবে সোনাকে এরকমই দিয়ে দিয়েছি, কারণ ও এরকম খেতে বেশ পছন্দ করে। আলু সিদ্ধটা মাখার জন্য তেল গরম হয়ে গেছে, না তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ কুচি। তো এই শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখে খেতে দারুণ লাগে, সঙ্গে এই ভাজা তেলটা একদম অমৃত খেতে। আর একটু বেগুন ভেজে নেব। এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। তবে আমার হাজব্যান্ড এইভাবে ভাজা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে একদমই পছন্দ করে না, কারণ এটা খেতে ভালো হলেও গ্যাস অম্বলের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর। তো সেই জন্য যাই হোক, খেতে অতুলনীয়, মানে এই স্বাদের ভাগ হবে না। বেগুন ভাজা, আলু সেদ্ধ মাখা আর সঙ্গে ডাল, এই হলো আজকে দুপুরের মেনু। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তার স্নানও হয়ে গেছে। চলুন এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। এরই সঙ্গে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।